খারাপিগুলো আছে এইসব এই অন্তরের কারণে হয়েছে। আজকে মানুষ আল্লাহকে সেজদা করে না, এটা তার অন্তরের খারাপের কারণে হয়েছে। মানুষ আজকে পর্দা করে না, আল্লাহর সাথে ড্যামকেয়ারগুলি দেখায়, মানে সে ফুরুতা, উদাসীনতা, বরত্বতা, যে আল্লাহ বলেছেন তোমাকে এইভাবে চলতে হবে। আর এটা যদি কোনো হুজুরের বিধান হতো, যে হুজুররা বলতেছে মহিলাদেরকে পর্দায় রাখতে হয়, এটা যদি হুজুরের বিধান হতো, আপনার ইচ্ছা, আপনার ক্ষমতা আছে, আপনি ছুঁড়ে ফেলে দিতেন। কিন্তু বিধানটা তো আল্লাহর। আপনি পর্দা করেন না মানি, আপনি আল্লাহর বিধানটাকে আপনি বলতেছেন আমি মানি না, এটা হচ্ছে বিষয়। আপনি দাড়ি ফেলে দিচ্ছেন মানি, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালাটাকে মেনে নিতে পারেননি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাটাকে মেনে নিতে পারেননি। ছোট্ট একটা হাদিস, রাসূলুল্লাহ কি বলেছেন? মান কালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, যেই ব্যক্তি বলবে যে আমি আমার রব আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামটাকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে মুখে বললে ওই যে আহলে হাদিসের মতো, আমি আহলে হাদিস, বাস আপনি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তি বলবেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি আমার জীবন ব্যবস্থা ইসলাম পেয়ে সন্তুষ্ট, তাহলে এখন আপনি গ্লাসের সামনে দাঁড়ান, আজকে সারাদিনের কর্ম আপনি ইসলামের সাথে মিলান তো দেখি। যে ইসলাম পেয়ে আপনি সন্তুষ্টি ঘোষণা করতেছেন, আজকের কোন কাজটা আপনার ইসলাম মোতাবিক হয়েছে আপনি বলেন। আজকে সারাদিন আপনি যখন খেয়েছেন, কতবার আপনি খেয়েছেন, কতবার আপনি বলতে পারবেন যে আপনি বিসমিল্লাহ বলে খেয়েছেন? কতবার আপনার দ্বারা মিস্টেক হয়েছে যে আপনি বিসমিল্লাহ বলেন নাই? কতবার আপনি বাম হাতে খেয়েছিলেন, মনে আছে? যে কতবার আপনি আজকে পানি খেয়েছিলেন বাম হাতে, চা খেয়েছিলেন, কাঁচামরিচ খেয়েছিলেন বাম হাতে। আপনি হয়তো শুধু ভাত খান ডান হাতে, কিন্তু বাকিগুলো আপনি বাম হাতে খাচ্ছেন অহরহ, কিন্তু আপনার ইসলাম ছুটে নেই। আপনি কতবার আজকে জুতা পরেছেন আর খুলেছেন বলেন তো দেখি? কোন ব্যক্তি বলতে পারবেন আজকে কতবার আপনি ইচ্ছা করে ডান পায়ে জুতা পরেছেন? আপনি খেয়ালই করেন না। আপনি মনে করেন এর সাথে আমার ধর্ম কি আসে যায়? আপনার প্যান্ট এখনো টাকটানা নিচ্ছে, আপনি মনে করেন এর সাথে আমার ধর্মের কি যায়? আচ্ছা, আপনি দাঁড়িয়ে রাখেন, এটাও ধর্ম না? আজীব, আপনার মুখে সিগারেটের গন্ধ আসছে, এটাও ধর্ম না? তাহলে ধর্মটা কি? আপনি বিয়ে শাদী করবেন, মিউজিক বাজিয়ে দিয়ে বসে আছেন, গায়ে হলো তেলায় কত কি, 2.5 দিন 3.5 দিন রুই মাছ লাগে, আইসটাওয়ালা লাগে, কত কি করলেন আপনি। আপনি বলছেন ধর্মের সাথে যায় না। তো ধর্মটা কি তাহলে? ইহুদি নাসারাদের খেলা, মাহফিল বন্ধ, কি জন্য? কয় ফাইনাল খেলা। আজীব। আপনার সালাত বন্ধ হয়ে যায় কিন্তু খেলা বন্ধ হয় না, আপনি বলছেন আপনি মুসলিম, এতে আবার ধর্মের কি? তাহলে আপনার ধর্মটা কি? তাহলে আপনি বলেন আপনার ধর্মটা কি? যে ইসলাম পেয়ে আপনি সন্তুষ্ট, সেই ইসলামটা কি? কোত্থেকে পেলেন আপনি? এইভাবে ধর্ম টিকবে না। আমাদের পুরো সমাজ ব্যবস্থার জীবন এটা টিকবে না। এই সমাজ ইবাদতের সাথে এটা আমাদের আচরণ। এই কোরআনের সাথে আমরা কি আচরণ করেছি জানেন? যেটা এটাতে একটা হিফজ মাদ্রাসার আলোচনা, এই জন্য কোরআনের রেজাল্টটা দেখাই। বলেছি না, পুরো সমাজের মধ্যে মাত্র 45 জন ছাত্র পড়ে এই হিফজ মাদ্রাসা। আর মুরব্বীরা কি করেন? এই সবাই কোরআনের হাফেজ বা সবাই কোরআন পড়তে পারেন। আপনারা মুরব্বীরা যারা আছেন সবাই, যে আমরা তো সবাই পারি, এখন আমার পিচ্ছিগুলাকে শিখাইতে দিছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন, সেটার জন্য কি ছিল বলেন? ইকরা, তুমি পড়ো। এটা কাকে আদেশ করেছে আল্লাহ? আপনার নাতিকে না আপনাকে? কাকে? তাহলে সবাইকে আদেশ করেছেন। কিন্তু আমি আর আপনি 30, 40, 50, 60 বছর হয়ে গেল, আপনি নিজে কোরআন পড়তে পারেন না কেন? আপনাকে আল্লাহ আদেশটা করে নাই। আপনি মহিলাদেরকে খবর নেন, কতজন মহিলা কোরআন পড়তে পারে খবর নেন। অথচ আল্লাহ তো আমাদেরকে এটা প্রতিদিনের একটা রুটিন করে দিয়েছে। এটা একটা ওজিফা, আল্লাহর পক্ষ থেকে ওজিফা, যেটা তোমার রুটিন, সারাদিনে তোমাকে কোরআন থাকতে হবে। আল্লাহ বলছেন এ করা, তুমি পড়ো তোমার রবের কিতাব। কিন্তু আমি আর আপনি পড়ি না। অথচ এই কিতাব এসেছে আমাদেরকে হিদায়াত করার জন্য। আল্লাহ বলেছেন এই কিতাবের মর্যাদা, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে নূর, এটা হচ্ছে ফুরকান, এটা হচ্ছে বুরহান, এটা হচ্ছে রূহ, এটা হচ্ছে মৌইজাত, এটা হচ্ছে শিফা, এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে রহমত। কত কি আছে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, কত কি। কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। রাসূলুল্লাহ বলেন এই কথা, আল কোরআন ও হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যেটা মুসলিমের তাহারাতের প্রথম হাদিস বলেছিলাম না, 422 নম্বরে পেয়ে যাবে, যে কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু, এটা সেই বরকতময় জিকির। পৃথিবীর কোন কিতাবকে আল্লাহ বরকতময় বলেন নাই, এই কোরআনটাকে আল্লাহ বরকতময় বলেছেন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 51 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ বলেছেন হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু, আমি এই বরকতময় জিকির তোমার কাছে নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা এর প্রত্যাখ্যানকারী। আল্লাহ এটা ইহুদি নাসারাদেরকে বলেন নাই, কারণ ইহুদি নাসারারা কোরআন পড়ে না, বরং এটা মুসলিমদেরকে বলেছেন আল্লাহ যে তোমরাই হলো এর প্রত্যাখ্যানকারী। আপনার কি একটু ভয় হয় না যে আল্লাহ মুসলিমদেরকে বলেছেন আমরা কোরআনকে প্রত্যাখ্যানকারী, তাহলে আমি কি এর অন্তর্ভুক্ত কিনা? কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আমি আর আপনি এই কোরআনকে অবমাননাকারী। ইহুদি নাসারারা কোরআনের আর কি অবমাননা করবে? ওরা বেশি জোর করলে এই কোরআনের কপিটাকে ছিঁড়তে পারে, এই কপিটাকে জ্বালিয়ে দিতে পারে, এই কপিটাকে ময়লায় ফেলতে পারে, এতটুকু করতে পারে। কিন্তু আপনি তো আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন কোরআন। ইহুদি নাসারাদের দিকে আপনি জ্বলেন যে ওরা কোরআনকে জ্বালিয়ে দিল, আর আপনি তো কোরআনের জীবন থেকে ফেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরাই না কোরআনকে প্রত্যাখ্যানকারী। বরং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের দাবিদার আপনি, সে রাসূল আপনার পক্ষে নয় বরং বিপক্ষে সাক্ষী দেবে। সেই আয়াত কোরআনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে এটা বলেছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি কোরআনটাকে গ্রহণ তো করেছে কিন্তু কাজে লাগার জন্য নয়, পরিত্যক্ত বস্তু হিসেবে। মাহজুর, আল্লাহ বলেছেন এটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে। আপনি যার ঘরে কোরআন দেখতে পাবেন, আপনি খোঁজ নেন, আপনাদের মা বোনদের খোঁজ নেন, যার ঘরে কোরআন আছে দেখতে পাবেন যে এটা সবচেয়ে উপরে এমন জায়গায় রাখা আছে যেখানে নিতে গেলে মোড়া লাগবে না, টেবিল লাগবে, তারপরে কোরআন নামবে। মনে হচ্ছে লৌহে মাহফুজ ওখান থেকে নাজিল হতে হবে, এমন পরিত্যক্ত বস্তু। আমি যেভাবে এক্সাম্পল দিই, যেটা আমি আমাদের অঞ্চলে দেখেছি, বিয়ে শাদীর মধ্যে আগে ওই যে পিতলের কলস, কাঁসা, বড় বড় পাতিলা, বড় বড় আপনার কলস, তারপরে এগুলো গিফট পেত, সিলভারের গিফট পেত, বড় বড় পাতিলা। স্বামী একটা এনে দিয়েছে বার্থডের দিন, ওই দাদি একটা দিয়েছে, নানি একটা দিয়েছে, সুন্দর করে নাম লিখে রেখেছে বড় বড় পাতিলাগুলো। এই পাতিলাগুলো কি করে? ওই ঘরের তাকে কার্নিশের মধ্যে সাজিয়ে রাখে, নাম লিখে সাজিয়ে রাখে। এগুলো ব্যবহার হয় না, পরিত্যক্ত পাতিলা। কখন ব্যবহার হবে? ওই ঈদের সময়, তাও ব্যবহার করার জন্য নয়, ধুয়ে আবার রেখে দেওয়ার জন্য। জাস্ট কোরআনটাও সে একই আচরণ করেছে, গিলাপে পেঁচিয়ে ওই পাতিলার কোণার মধ্যে রেখে দিয়েছে একটা কোরআন। এই কোরআনটাকেও বছরে একবার নামায়, কি জন্য? পড়ার জন্য না, পড়ার জন্য না, ওই গিলাপটা যে ময়লা হয়ে গেছে ওটাকে ধুয়ে আবার রাখার জন্য। এটাই না পরিত্যক্ত বস্তু? অথচ আপনি বলতেছেন যে আল্লাহর রাসূল আপনার পক্ষে সাক্ষী দিবে। কিভাবে সাক্ষী দিবে আপনার পক্ষে কোরআন এবং রাসূল? কিভাবে? আপনি তো কোরআনের সাথে সে আচরণটা করেন নাই। কোরআনকে আপনার নিজের সাক্ষী বানাতে হতো। আরে যারা অপকর্ম করেন, যদি কোর্ট বলে তোমার সাক্ষী নিয়ে আসো, তোমাকে খালাস করে দেব, আপনি তো তাকে 5 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, যে তুমি খেলে আমার পক্ষে সাক্ষী দিবা, নাহলে আমার অবস্থা শেষ। তাহলে দুনিয়ার একটা জায়গা থেকে বাঁচার জন্য আপনি লাখ টাকা দিলেও মিথ্যা একটা সাক্ষী দাঁড় করান। অথচ আল্লাহ বলতেছেন তুমি কিয়ামতের মাঠে বাঁচার জন্য এই কারামটাকে, কোরআনটাকে তোমার পক্ষে সাক্ষী বানাও। আপনি সেটা গ্রহণ করলেন না। অথচ আল্লাহ কোরআনটাকে সে মর্যাদা দিয়েছে। কোরআন যার পক্ষে কথা বলবে আল্লাহ তার পক্ষে রাজি হয়ে যাবেন। এটাই রাসূল বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী। কিন্তু এই কোরআনটাকে আমরা জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই কোরআন মানুষকে মর্যাদাবান বানানোর জন্য এসেছে, ফকির বানানোর জন্য নয়। কারণ তকদিরকে খারাপ করার জন্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা তাহার প্রথমে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি হতভাগা বানানোর জন্য নয়, আপনাকে রাষ্ট্রের নায়ক বানানোর জন্য আমি কোরআন দিয়েছি। রাসূল কি জানতো যে পুরো পৃথিবীর মধ্যে তিনি সম্মানিত হবেন? জানতেন তিনি। এই কোরআনটাকে গ্রহণ করেছিলেন। সাহাবা একরামরা উটচড়া জাতি এই কোরআনটাকে গ্রহণ করার কারণে অর্ধেক পৃথিবীটাকে দখল করেছিলেন। এই কোরআন সম্মানিত করার জন্য এসেছিল। এই কোরআন কিয়ামতের মাঠে কবরে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে। আমরা প্রত্যেকে জানি যে কবরে প্রশ্ন করা হবে। সে প্রশ্নগুলোর জবাব কে দিতে পারবে? যে কেউ জবাব দিতে পারবে? যে কেউ দিতে পারবে না। কারণ সে হাদিস স্পষ্ট রয়েছে, যেটা আপনি আবু দাউদের 35 নম্বর অধ্যায় কিতাবুস সুন্নাহর মধ্যে সর্বশেষ অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 4752 নম্বর হাদিস, 4752, 53, দুইটা হাদিস দেখেন, তাতে পেয়ে যাবেন যে কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে মুর্দাকে উঠে বসাবে।
তারপর জিজ্ঞেস করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে জিজ্ঞেস করা হবে। এই ব্যক্তি, যে ব্যক্তি জবাব দিতে পারবে, কেন পারবে তাকে জিজ্ঞেস করা হবে। অমায়ুদেরিক, তুমি কিভাবে জবাবগুলো দিতে পারলে? সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম। কারাতু কিতাব আল্লাহ, যে আদেশটা আল্লাহ প্রথম করেছিলেন, ইকরা, তুমি পড়ো। আর সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালামটাকে পড়েছিলাম। ও আমান্তু বিহি, আমি ঈমান এনেছি, বিশ্বাসও করেছি কোরআনের প্রতি। ও সাদ্দাকতু, এবং সেটাকে আমি মেনে চলেছি, সত্যায়ন করেছি। এই ব্যক্তি জবাব দিতে পারবে যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে যেই ব্যক্তি কোরআন পড়ে সেই ব্যক্তি এটা বলতেছে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যেই ব্যক্তি রাসূলের আদর্শটাকে গ্রহণ করতেছে, রাসূল ইসলামের হুলিয়া কেমন ছিল, রাসূল ইসলামের অভ্যাস কেমন ছিল, যেগুলোকে বেছে বেছে গ্রহণ করে, সে বলতে পারবে আমি আহলে হাদিস। সেই ব্যক্তি বলতে পারবে আমি নবীকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, এই জন্য আমার এই অবস্থা, এই জন্য আমার পোশাক এমন, এই জন্য আমার মুখে এরকম, এই জন্য আমার আমল এরকম, কারণ আমি আমার রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি। কিন্তু যারা আমরা আদর্শ গ্রহণ করেছি, চুলের স্টাইল ইহুদি নাসারাদের মতো, পোশাক হচ্ছে ওই যে খ্রিস্টানদের মতো, সেই ব্যক্তি কি করে বলতে পারবে যে আমার নবীকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট? কিভাবে বলতে পারবেন আপনি? তাহলে কোরআন হাদিসকে যখন মেনে নিয়েছেন, এটার উপর আমল করতে হবে। আমাদের জীবনটা কোরআন হাদিসের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কথা বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যাবে। এই কোরআনের ছাত্র যারা হয়েছেন, যাদেরকে পাগড়ি পরানো হলো মাত্র 2 জন, এবং অন্যান্য যারা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না যে এই কোরআন ওদেরকে কোথায় নিয়ে যাবে। এই জন্য যারাই বাপ মা আছেন, আপনার সন্তুষ্টির জন্য বলে দিই, এই কোরআন আপনার ছেলেকে হতভাগা বানানোর জন্য আসে নাই। এই কোরআন আপনার ছেলেকে সম্মানিত করার জন্য, এবং আপনাকে সম্মানিত করবে কিয়ামতের মাঠে। এক তো কবরে এটা আপনার পক্ষ হবে, এবং এটা আমাদেরকে হাসরের মাঠে ছায়া করে রাখবে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। এবং দুনিয়াতে কেউ যদি জাদু থেকে বাঁচতে চায়, তার ঘরে সূরা বাকারা পড়া লাজিম, তাকে সূরা বাকারা পাঠ করতেই হবে, তার নিজেকে এবং তার ঘরে সব সময় সূরা বাকারার চর্চা চলবে। তাহলে তাকে যদি কেউ ক্ষতি করতে চায়, জাদু করতে চায়, তাহলে তার ঘরে কোনোদিন জাদুর প্রভাব পড়বে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন। যেই ব্যক্তি জান্নাতের সুউচ্চ স্থান পেতে চায়, তাকে কোরআন পড়তেই হবে। সে হাদিসটাও বলে দেই, যেহেতু ছাত্ররা সব সময় কোরআন পড়বে, এটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, ইউকালু লি সাহিবিল কোরআন, একজন কোরআনের সঙ্গীকে বলা হবে ইকরা ওয়ারতাকে। জি, আমাদের জাগির মাদ্রাসা, তো এই 2-3 ছাত্র বিশেষ করে এদের 2 জাগির দান, এদের জন্য আপনার স্পেশাল দোয়া হলে আমি কিছু বলিনি আপনার দোয়ার জন্য। আচ্ছা, অবশ্যই না, ওনাদের বাসায় থাকে এই 2 ছেলে? জি, খাওয়া দাওয়া করে 3 বেলায়। আচ্ছা, জি। তো একজন কোরআনের সঙ্গীকে বলা হবে লি সাহিবিল কোরআন, যার জীবনটা হচ্ছে কোরআন, তাকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকে, এবং তুমি মর্যাদার স্থানে চড়তে থাকো, উঠতে থাকো উপর দিকে। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি তার তিলের সাথে কোরআন পড়তে, সেভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরু আয়াতিন তাকরাউহা, আজকে তোমার ওই সুউচ্চ জান্নাতটা হবে যেখানে তুমি কোরআন পড়তে পড়তে গিয়ে থেমে যাবে। তাহলে কোরআন দিয়ে জান্নাতের সুউচ্চ মর্যাদাটা দেওয়া হবে। কোরআনের সঙ্গী যারা, কোরআনের সাথে লেগে যারা থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিবারের লোক বলেছেন। সেটা আপনি মুসনাদে, সেটা আপনি ইবনে মাজার 215 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আমি আর কথা লম্বা করব না, আপনাদের অ্যাটেনশন দেখতেছি ভিন্ন দিকে চলে যাচ্ছে। আমার কাছে এটা জানানো হয়েছে দোয়ার জন্য যে যেই 2 জন ছেলে হাফেজ হয়েছেন, এই 2 জন ছেলেকে 2 জায়গায় জাগির রাখা হয়, মানে তাদেরকে খাদ্যের জন্য সাহায্য করা হয়। তাদের একজন হচ্ছেন আবু সামা, জি, আবু সামা, আরেকজন হচ্ছেন ফখরুল ইসলাম ফকির। তাদের 2 জন, এই 2 জন ছাত্রের ভরণ পোষণের দায়িত্বে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম স্থলাভিষিক্ত দান করুন, আমরা বলি আমিন। কারণ কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তার বোঝাকে আল্লাহ হালকা করে দিবেন। মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই ব্যক্তি কারো বোঝাকে হালকা করে দেবে, আল্লাহ তার দুনিয়া এবং পরকালের বোঝাকে হালকা করে দেবে। তাই জন্য তার জন্য দোয়া করি অবশ্যই। এগুলো হচ্ছে প্রশংসনীয় কাজ। যারা কোরআনের ছাত্র এবং ইসলামের মুসলিমদের জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে,
মুসলিমদের জন্য যে কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করবেন এটা আপনার জন্য কত কল্যাণকর হতে পারে। একটা হাদিস বলে দেয়, যেটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে, যে একটা গাছের ঢালকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। একটা গাছের ঢালকে কেন্দ্র করে, মার রাবি গুসনি শাজারাতিন আলা জাহারিত তারিক কালা ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউজিহিম। একটা গাছের ঢাল রাস্তার উপরে পড়া ছিল, একজন ব্যক্তি বলতেছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি গাছের এই ঢালটাকে এখন এখান থেকে সরিয়ে দিব যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয়। শুধু মুসলিমদের কারণে সে গাছ থেকে গাছের ঢালটাকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো বড় কিছু নয়। আল্লাহ পুরো জান্নাত যদি আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে একটা সুইয়ের ফোঁটা পানি শুধু খরচ হবে। আল্লাহ বলেছেন একটা সুইয়ের ফোঁটা পানি, তাও জান্নাত দিলে নয়, আমরা যত মানুষ আছি একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা সবাই যদি আল্লাহর কাছে কিছু তলব করে এবং আল্লাহ প্রত্যেকের মনের ইচ্ছা অনুযায়ী যদি পুরা করে দিতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা নাকাসা মিন যালিকা মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন ইল্লা, তবে অতটা ইয়ানকুসু আল মিখিয়াতু ইজা উদখিলাল বাহার, যদি একটা সুই সমুদ্রের পানির মধ্যে চুবানো হয় আর সমুদ্র থেকে সুইটা যদি উঠানো হয়, সুইয়ের আগার মধ্যে যতটা পানি খরচ হবে আল্লাহ বলেছেন আমার রাজত্ব থেকে শুধু এতটাই কমবে। সমুদ্র আরে একটা সুইকে আপনি পুরো ড্রামকে ড্রাম পানি উঠান না সমুদ্রে কোনো প্রভাব পড়বে? তার মানে আল্লাহর রাজত্বে কোনো ঘাটতি হয় না। জাস্ট আল্লাহ এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে আমার রাজত্ব হচ্ছে এই, আর তোমাদেরকে আমি যদি প্রত্যেকের চাহিদা অনুযায়ী দিয়ে দেই তাহলে আমার রাজত্ব থেকে এতটাই শুধু তোমরা প্রাপ্ত হইলা, তাও সমস্ত মানুষ। এটা ইমাম মুসলিম তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে, হাদিসটা হচ্ছে 6466। আমি এর খেলাফ, যেটা বলা হয় আমি আসলে খেলাফ, আমি আপনাদের পক্ষে। তবে আপনাদের পক্ষে বলতে আমি জানি যে এখানে আমাদের বক্তব্য যারা শুনতে আসে তারা অধিকাংশ মানুষ অভাবী হয়, মধ্যম শ্রেণীর, একেবারে কোটিপতি এখানে কেউ বসবে না। কেউ বসছেন এখানে? একটা কোটিপতি হাত তোলেন তো দেখি। কোনো কোটিপতি নাই এখানে, তারা সব বিজনেস নিয়ে আছে, তারা ঘরের মধ্যে আরামে আছে। এখানে আমাদের মতো অভাবীরাই বসে। কিন্তু পরিস্থিতিটা দেখেন, যেই জায়গায় পয়সাওয়ালাদের কাছ থেকে টাকা কালেকশন করতে হতো সেই জায়গায় এই গরিবরাই আসে ওয়াজ শুনতে, আবার গরিবরাই দান করে। অথচ সমাজের চিত্রটা কি হওয়া উচিত ছিল? তো যেহেতু তারা আসে না, তাদের ঘর থেকে তো আমরা টাকা আনতে পারবো না, এই জন্য এই ধরনের মজলিসে আমি টাকা কালেকশন করাটা পছন্দ করি না। কারণ আপনারা ওয়াজ শুনতে আসছেন, এটাই যথেষ্ট। আপনাদের হেদায়েতের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই যে মাদ্রাসা পরিচালনা হচ্ছে, এগুলো থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে কাদের মাধ্যমে চলবে এটা? এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে পছন্দ করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার যতটা সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, আমরা অতটাই করব। যেহেতু তাদের পক্ষ থেকে আবদার করা হয়েছে, এখানে আমার একটা সম্মানের ব্যাপার, যারা আমাদেরকে পছন্দ করেন, বা আমাকে বলা হয়েছে এখন চাদর পাঠাবে, আপনাদের মধ্যে দান করেন। অত অলরেডি ইতিপূর্বে আপনারা দান করে ফেলেছেন। তো এর মধ্যে যদি কোনো ব্যক্তি বাকি থাকেন, লজ্জা হলেও বা আমাদের খাতিরেও হলেও আমরা সেই চাদরটাকে খালি এখানে ফেরত আসুক, এটা আমি পছন্দ করি না। আপনাদের যার যতটা সামর্থ্য আছে আপনারা একটু দান করেন, এই মাদ্রাসার উচ্ছেন দান করেন। যান, কে যাবেন যান, চাদর নিয়ে যান। এবং মা বোনদের থেকে 2 জনকে পাঠিয়ে দেন। এটা হলো আমাদের এই মাদ্রাসার লক্ষ্যে, এটাকে আমি নিয়ে যাব না, এটা আপনাদের মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, যেটা আপনাদের যতটুকু সাধ্যে কুলায়। তবে এই দানে আমরা সন্তুষ্ট হয়তো হব না, কারণ আপনাদেরকে এককভাবে দায়িত্ব নিতে হবে। যেমন এই যে 2 ভাইয়ের নাম এখানে ঘোষণা করা হলো, তারা 2 জন ছাত্রের দায়িত্ব নিয়েছেন। আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন ক্ষমতা থেকে থাকে তাহলে আপনিও কিছু ছাত্রকে নিয়ে নেন। আর আপনার যদি এককভাবে ক্ষমতা না থাকে তাহলে আপনারা সবাই মিলে এই 45 জন ছাত্রের দায়িত্ব নিয়ে নেন, এটা হয়তো সম্ভব। এবং এটা করার চেষ্টা করেন, বা যার যতটা আছে মাদ্রাসার যেই ঘাটতিগুলো আছে, ইলেকট্রিক বিল, টিচারদের বেতন বা আনুপ্রাসঙ্গিক যে খরচগুলো আছে, এগুলো যদি সবাই মিলে দায়িত্ব নিয়ে নেন তাহলে এই মাদ্রাসা উন্নয়নে কোনো বাধা আসবে না। বরং জেনে নেন, একটা এলাকায় ইসলামিক বা কোরআন সুন্নাহর সালাফি মাদ্রাসা থাকা
এটা কত বড় নেয়ামতের, এটা আপনি এখন বুঝতেছেন না, এটা বুঝবেন মরার পর। বুঝতেন যদি আপনার এলাকায় না থাকতো আর শিরিক বেদাত শেখানো হতো, চর্চা হতো, যেমন আমাদের সমাজগুলোতে, যে আমাদের সন্তানদেরকে সঠিক মানহাজের মাদ্রাসা নাই বিদায় মাদ্রাসায় পড়াইতে পারি না। ইদানিং গিয়ে সালাফি মাদ্রাসা করা হয়েছে রূপগঞ্জে, আর ওখানে পাঁচরখি যেখানে আছে তো আছেই, রাজশাহীতে উঠাউঠি কতগুলো হয়ে গেল। তাহলে আপনারা বুঝতেছেন না যে এটার বরকত কত, মর্যাদা কত। আপনি দেখে আসেন রাজশাহীতে যে বড় বড় 3টা প্রতিষ্ঠান রয়েছে, আসাদুল্লাহ গালিব স্যারের, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফর বিন মহসিন হাফেজাহুমুল্লাহ, তাদের যে মাদ্রাসা রয়েছে, রাজশাহীর কয়টা পোলাপান, সব আদার্স ডিস্ট্রিক্টের, অন্যান্য ডিস্ট্রিক্টের। তাহলে তাদের কি এমন ঠেকা যে এত দূর থেকে রাজশাহীতে এসে পড়াতে দিয়েছে? কেন? তাদের এখানে থাকলে কি তারা রাজশাহী আসতো না? কিন্তু আপনারা এই নেয়ামতের কদর বোঝেন না। এরা হলো আপনাদের জন্য নেয়ামত। এই সালাফি মাদ্রাসা যতগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য নেয়ামত, আল্লাহর অনুগ্রহ। কিন্তু আল্লাহ আপনাদেরকে এত বেশি ভালোবাসে,